একটা কথা মাথায় রাখতে হবে, যদি উলামাদের উপরে কথা বলো তা জেনে রেখে দিবে 34 বছরের রাজত্বকে আল্লাহ যদি 34 দিনে শেষ করে, তোমার রাজত্বকে আল্লাহ 34 মিনিটে শেষ করে দিবে। যদি কোরআন বিরোধী কথা বলো, ইসলাম বিরোধী কথা বলো, আমার আল্লাহ বিরোধী কথা বলো, সব মেনে নেব, কিন্তু কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, উলামা বিরোধী কোন কথা বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ জীবন। আমার ফলাকটা ধরুন, আমাকে জেলের কুঠেরিতে ভরে দেবেন। আজকে এই বহরমপুরে খুব মহব্বতের মানুষ, গোকর্ণই বাড়ি দেখা করলাম, মাদ্রাসার জন্য কিছু টাকা দিলেন। আজিজুল সাহেব আমার বাবাজি, বড় ব্যবসায়ী, আমাকে বলছিল হুজুর আপনার বয়ান আমি প্রত্যেকদিন রাতের বেলায় শুই, তারপরে ঘুমাই, কিন্তু ভয় লাগে কবে আপনাকে জেলের কুঠরিতে ভরে দিবে। আমি বললাম আমার ভয় নেই, আল্লাহকে ভয় করি, আর আপনারা আমার মহব্বতের মানুষ আছেন, আপনারা দোয়া করলে কারণ বাপের হিম্মত নাই আমার গায়ে হাত লাগায়। আমি হক কথা বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই অনুরোধ করে যাব প্রত্যেকটা মুসলমানকে, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। ভোট আপনার যাকে মন লাগে দাও, যাকে পছন্দ লাগে দেন। আমি রাজনীতির কথা বলতে আসিনি, কিন্তু তুমি রাজনীতি করো, নেতা তুমি রাজনীতি করবে, তুমি তোমার দলকে ভালোবাসবে, তোমার দল করবে, রাজনীতির কথা বলো। রাজনীতিকে ধর্মের সাথে টেনে দিলে তোমাদের বীজ মারার মতো মৌলবি যদি পশ্চিম বাংলায় কেউ না থাকে, এই শপথের ব্যাটা আছে, এটা মাথায় রেখে দেবে। আমি বীজ মারবো তোমাদের, তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে রাস্তা খুঁজে পাবে না। আমরা রাজনীতি জানি না, আমি যদি জানি তা আমার কওমকে আল্লাহর রাস্তায় টানার জন্য আমরা বয়ান করি। আমরা যদি বলি আমার কওমকে বেঈমান আর কাফেরের হাত থেকে মুক্তি দিবার জন্য কথা বলি, তুমি কি করবে জানি না, কোন ধর্ম মানবে জানি না, তুমি মানবে না জানি না, এটা তোমার ইচ্ছা। হিদায়াতের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক আল্লাহ। তুমি যদি নেমো খারাপ হয়ে বলো মুমিন, তুমি যদি নিজেকে মুমিন বলো, তাহলে মোদিজির থেকে বড় মুমিন ভারতবর্ষে কেউ নাই। কথা বুঝতে পারেননি আপনারা? যদি নুসরাত সিন্দুর লাগিয়ে পুজো পাঠ করে সে যদি বলে হাম মুসলমান হ্যাঁ, হাম মুমিন হ্যাঁ, तो हमारे मोदी जी प्राइम मिनिस्टर से ज्यादा बड़ा कोई मुमिन नहीं है। যদি বলেন দলিল দেন, দলিল আছে। ঝাড়খণ্ডে আপনার কিষানগঞ্জে একটা সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার যে এত ভালো বক্তব্য চলছে, আজান শুরু হয়েছে, একটা মসজিদে আজান হচ্ছে পাশে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনি বন্ধ করে দিলেন বয়ান করা, দাঁড়িয়ে গেলেন। সব লোক আজান শেষ হলো, বক্তব্য দিতে শুরু করলেন। বললেন ভাই ये अल्लाह का पुकार है, अल्लाह को मैं सम्मान करता हूं। तो তোর থেকে তো অনেক ভালো, কথা বুঝতে পারেনি আমার কথা? তোর থেকে তো অনেক ভালো আজানে দাঁড়িয়ে গেছে, সে নাটক করুক আর যাই করুক, করেছে কিনা। এরপর শুনেলেন পৃথিবীর যতগুলো মানুষ আছে, আল্লাহর কসম করে বলছি, সমুদ্রের তল থেকে পৃথিবীতে যতগুলো গাছপালা যা কিছু আছে, হে আমার বিশ্বনবী, তারা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই তারা যদি আমার কাছে সিজদা না করে, তাদের ছায়াগুলো আমার কাছে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোদিজি আল্লাহকে সিজদা করে না, কিন্তু মোদিজির ছায়াটাও আমার আল্লাহকে সিজদা করে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ তোমাদের পরোয়া করে না। যারা হিদায়াত প্রাপ্ত হতে চায়, ওই জন্য কোরআনে আছে মানিকাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা নিজেদের পরিবর্তন চাই আমার আল্লাহ তাদেরকে পরিবর্তন দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চাইবে না আল্লাহ তাকে দিবেন। এই যে মাজমা গোদনপাড়া, এত কথা মানুষ এসে বসেছে, যাই হোক আমি অতটাই কথা বলবো, কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আজকে যদি এটা জলসা না হয়ে এখানে কোন আর্টিস্ট ড্যান্স করতে আসতো, ন্যাংটা আর্টিস্ট, এই জায়গায় এই গ্রামে আর জায়গা হতো না। ঠিক না ভুল? ঠিক। তাহলে এরপরে অনুমান করুন, মানুষ নোংরামি বেশি পছন্দ করে না জলসা না কোরআন হাদিস? বলে দিন, শয়তানের যতগুলো কাজ আছে সব আকর্ষণীয়,
সবের মধ্যে আকর্ষণ আছে। আপনাকে বলে দিই আকর্ষণ দেব কি, মদের বারে যাবে বা সেখানে কিন্তু মেয়েরা নোংরা ড্যান্স করে কি করে, ড্যান্স করে। মাতালদের তো তবেই তো এক সেন্টার নেয়, পয়সা ছুটে দেয়, ডান্স করো, আরো একবার কোমর দুলা। তারা গায়ে গা লাগিয়ে কোমর দুলা, শয়তানের আকর্ষণ। আপনারা দেখুন এই যে জলসা, জলসায় লোক বেশি ছিল না মেলায় বেশি ছিল? মেলা, মেলাটা হচ্ছে শয়তানের, ওই জন্য আকর্ষণ বেশি ওইখানে। কোথায়? ওইখানে আকর্ষণ বেশি ওইখানে। কেন? যুবকরা জানে সালাম ভাই বসে কি শুনবি, আজিজুল ভাই আর ইয়াসিনের কথা, ওইখানে তো আলাদা জিনিস আছে, কোনো মারতে পারো, তাই না? চোখ মারতে পারো, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। শয়তান সব সময় কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। হে নবী, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন, সব সময় তোমাদের পেছনে পড়ে আছে। একটা মুমিন ব্যক্তি নামাজ পড়লে শয়তান মসজিদের বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করে, তাকে পাপ থেকে কি করে পাপের দিকে নিয়ে যাব, লোকটা তো পাপ থেকে বেরিয়ে মসজিদে চলে গেল। শয়তানের সব থেকে দামি অস্ত্র কি জানেন? বদকার নারী, নোংরা নারী, বদদিন নারী। এটা হচ্ছে শয়তানের সব থেকে বড় হাতিয়ার, পুরুষকে ঘায়েল করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য। কিন্তু হাদিসে আছে, নবীজি বলেছেন, একজন নেক সালেহ মে, পর্দা নসিবা মে, মুসল্লি দিনদার মে, মুমিনা মে, একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নোংরা নারী হচ্ছে শয়তানের আর একটা ছায়া। শয়তানকে যদি দেখতে হয়, ওই নোংরা নারীটাকে দেখো। মদের মধ্যে আকর্ষণ আছে, জুয়ার মধ্যে আকর্ষণ আছে। আকর্ষণটা বলে দিই, আমি মাঝে মাঝে বাসে সফর করতাম অনেক দিন আগে, এখন 12 বছর হলো বাসে চাপা ছেড়ে দিয়েছি। আমি আপনাদের রাজারপুর মাদ্রাসা, শেখপাড়া মাদ্রাসা, আপনার ইসলামপুর বাসে এসে জলসা করে গেছি। কিন্তু তখন অতটা পড়ার চাপ ছিল না, এখন মাদ্রাসার ক্লাসের চাপ, অনেক কষ্ট, দূর থেকে আসা, গাড়ি নিয়ে আসে। শুনে বাসে যখন চাপটা, বাসের ওপরে জো খেলা হতো, স্টেটাস বলে, কি বুঝলি? আমি একবার বর্তমানে ছাদে চেপেছি, নিচে জায়গা পাই, তার বললাম ইয়ং স্টার ছিলাম তখন, ছাদেই যাবো, কিছু হলে ঝামলে এই নিয়ে চেপেছি, রক্ত গরম, দেখছি স্টেটাস চলছে। স্টেটাসের আকর্ষণটা শুনেলেন জুয়ার কিরকম। তাদের কিছু নিজস্ব লোক আছে, এই যখন চালতে বসলো তখন এদের লোকগুলো এসে বসলো, পয়সা দিলে প্রথমেই এমন কায়দা করে মারলে, যত যে ঘরগুলোই মেরেছে 500 দিয়েছে, 1000 পেয়ে গেল। ও দিয়েছে 500, ডবল 1000 পেয়ে গেল। যারা ব্যবসায়ী আছে, মাছ বিক্রি করে আসছে, চাল বিক্রি করে আসছে, সবজি বেচে আসছে, পকেটে পয়সা আছে, দেখতে সারা দারুণ তো, ওর টাকা পড়ছে। তাহলে সারা আমারও যদি কিছু এই 5000 টাকা ইনকাম করেছে, এটা যদি 10 হয়ে যায় তা আরো ভালো হবে। আকর্ষণ, শয়তানের কাজ। দিল, প্রথম 500 দিয়েছে, ডবল পেয়ে গেল, 1000 টাকা পেয়ে গেল, জমে গেল। এরপরে সে চিন্তা করলে যা হবে হবে, 5000 দিয়ে দিই, তাহলে 10,000 পেয়ে যাবো। যেমনি দিয়েছে 5 করে 5টা 15টা 20টা ঘরে লেগেছে, এমন ভাবে গটি চাললে সব মালগুলো গুটি নিলে সব ঘর চলে যায়। এটা হচ্ছে শয়তানের আকর্ষণ। লটারি কেন আকর্ষণ? 500 লোক লটারি কেটেছে, একজন আর 5 লাখ পড়ে গেল, ও ওর পড়েছে, তাহলে সারা কালকে আমি আবার কাটবো, আমার পড়বি, ঠিক কি না? শয়তানের কাজ, আকর্ষণ আছে। সুদ, সুদ খেয়ে একটা লোক বড় পয়সা করেছে, ইসলামপুর বাজারে বিরাট বিল্ডিং করেছে। আপনি বললেন এত বড় লোক হয়ে গেছে সুদ খেয়ে, তাহলে সারা আমি সুদ খাই, তার মধ্যে বড় লোক। এবার বড় লোক তো হয়েছে, তাকে জিজ্ঞেস কর তার জীবনে শান্তি আছে নাকি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গুনে গুনে চলে যান, যতগুলো ধনী আছে তাদেরকে জিজ্ঞেস করো, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত টাকা হবে।
চার চাকা থাকবে, পয়সা থাকবে, বড় বড় বাড়ি হবে, আলিশান বাড়ি, কিন্তু তাদের পরিবারের শান্তি থাকবে না, যেহেতু হারাম ইনকাম দোকান কারণে। আপনাকে বলে দিই, 1 লাখ টাকা বেতন পায়, ধোকাবাজি করে টাকা কামায়। আপনাকে দেখি, আমি নাম করবো না অফিসারদের, কোন কোন অফিসে যতগুলো ভারতের অফিস আছে সব জায়গায় ঘুষ চলে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, সরকারের লক্ষ্য রাখা দরকার। হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসাররা, খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমি নিচে দিয়েছি, প্রমাণ আছে, 300 করে টাকা আধার কার্ড ঠিক করতে। বাস্তব কথা বলছি, সরকার কি খোঁজ নিয়েছে যে 300 করে টাকা একটা আধার কার্ড ঠিক করতে? তাইলে আমি বলবো, ঠিক করতে 300 নয় 500 দেবো। যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা, তার ফাঁসি দরকার, তার জেল হওয়া দরকার। বুঝতে পেরেছেন না? পারেন দেখেননি, বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লিখে দিয়েছে, কি কুত্তা। ঠিক কি না? যে লিখেছে সেই হারামখোরের গলায় পটি পরিয়ে তাকে কুত্তা করা দরকার ছিল। তো সে যা দিয়েছে না বিডিও অফিসারকে, ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ো সেই অফিসার। এত বড় ভুল হতে পারে? আমি আমার যখন আধার কার্ড করছি, টিপে দিলাম, ভাই বন্ধ কর, দিয়ে নামটা ভালো করে দেখ। বলছে অত সময় না, কানে চড়িয়ে সুজা করে দেবো, যতবার বলবো ততবার। তার মানে তুই আমাকে টাইপ করতে দে, আমার নামটা আমি টাইপ করবো, আমার বাপের নাম আমি টাইপ করবো। 100 জনের মধ্যে 90 জনের ভুল। কাকে কাজ দিয়েছে, কে কাজ করছে? চুরি আর করাপশনে ভরে গেছে। আমার ভাই রাগ করবে, কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, যে জানি না হারাম হালাল কোনটা। এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে, দিয়ে বলে বইয়ের শান্তি নাই, পেটে ব্যথা, একে পাচ্ছি না, এটা হচ্ছে না। আমাদের তো 8,000 10,000, মৌলবীদের 5,000 বেতন। ঠিক কি না? আবার আপনাদের এলাকায় আছে ফ্রি ইমাম। ঠিক কি না? এ কথা বলেন না কেন? বিনা পয়সায় মসজিদ নাই ইমামে আছে না? অনেক মসজিদে পয়সা দেয় না, খালি জুম্মার ইমাম আছে। 2500 পায়, লিখে নিয়ে যান। যদি এইখানে কেউ দামি মুফতি থাকে তার কাছে ফতোয়া নেবেন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কাগজটাকে নোট করুন, নামাজ হবে না। কেন জানেন? আপনি তো চাইছেন বিনা পয়সার মৌলবি চাইবেন, এই মৌলবিটা যাবে। আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া, ঝাঁকা মেরে তাকে চলবে এখান থেকে। আপনি কি বলছেন? আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায় তো? কথা বলে না কেন? বিনা পয়সায় পড়ায়। তাকে বলতে পারবেন না যে ভাই শালা বিনা পয়সায় পড়া, মাস্টার হয়েছিস? বলেছে কেউ? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এরা মৌলবীকে বলে বিনা পয়সায় কোরআন পড়া। ঠিক কি না? 10 টাকা দিতে গায়ে লাগে, 10 টাকা দিতে। সেই সমাজের আমি বলে যাচ্ছি, যত নিজেকে ইমানদার বলো, কখনো ইমানদার হতে পারে না যারা পয়সা, কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না, অথচ ইংরেজি বাংলা অঙ্কর মাস্টারকে 500 টাকা করে বেতন দেয় মাসে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম করে বলছি, সবাই বলুন পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন। এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? কখনো অন্তর থেকে বলেন না। যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন 10,000 হতো, বিনা পয়সার মৌলবি খুঁজতেন না, গায়ে মুখ হেলে পাবে। আর আমি বলে যাচ্ছি, 1000 টাকার ইমামের পেছনে নামাজ হবে না। 10 দিনে 100 টাকা শেষ, 100 টাকা করে সংসারে। 11 দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে, বলবে আজ রাতের বেলায় সারা মাইক বেঁচে দেবো, সব বেঁচে দিয়ে পালিয়ে যাবো। এটা হচ্ছে সূরা ফাতিহা। আমি হক কথা বলে যাচ্ছি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যদি কেউ বলে পশ্চিমবাংলা মসজিদে ইমামতি করতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নাকোদা থেকে শুরু করে টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে যত দামি হাওড়া হুগলি কলকাতায় যত দামি মসজিদ আছে, আমাকে ইমাম রাখতে পারবে না। আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে মাসে।
যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন সে আমাকে প্রশ্ন করো যে তুমি কি মৌলবি হে যে তোমাকে 3 লাখ টাকা লাগবে, তো আমি জিজ্ঞেস করব তোমার কি প্রফেসর যে 90,000 টাকা বেতন লাগবে। কথাটা বুঝতে পারেননি?